বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুন কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল মঙ্গলবার মধ্যরাতে এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার। ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গিয়েছিল পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এই মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় মূল অভিযুক্তের। এই প্রভাস মণ্ডল শুরু থেকেই পুলিশের নজরে ছিল। ঘটনার দিন এই প্রভাস মণ্ডলই নাবালিকাকে নিয়ে আসে, আটকে রেখে ধর্ষণ খুন করে। এরপর নাবালিকার দেহ পুকুরে ফেলেছিল এমনই দাবি পুলিশের। অপরাধের পান্ডা প্রভাস মণ্ডল এবং তার সঙ্গে ছিল বাকি তিনজন। ধর্ষণ এবং খুন কাণ্ডে এই বাকি তিনজন অর্থাৎ আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তিনজনের ঠিক কি কি ভূমিকা ছিল তাও কিন্তু পুলিশের নজরে রয়েছে। অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরার মাধ্যমে নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে এই নাবালিকা ধর্ষণ এবং খুন কাণ্ডে এই যে তিনজনকে জেরা করা হচ্ছে, নতুন কি কি তথ্য এলো তদন্তকারীদের হাতে? চতুর্থ যে গ্রেপ্তারি কবির মোল্লা, তাকে আজ আদালতেও পেশ করা হবে। দেখো, ইতিমধ্যে পুলিশ যেটা পাচ্ছে, এই চারজনেরই কিন্তু ভূমিকা পেয়েছেন তারা এই ক্রাইমটা কমিট করার সঙ্গে। তার মধ্যে যেমন মূল অভিযুক্ত হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে যে যাকে এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডল, তার পাশাপাশি কিন্তু একেবারে এই যে তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে এই যে গোটা ক্রাইম, সেই ক্রাইমে অন্যতম যে অভিযুক্ত সে হচ্ছে আনন্দ সর্দার। এবং আনন্দ সর্দার সম্পর্কে তোমায় বলে রাখি, আনন্দ সর্দার সম্পর্কে পুলিশ জানতে পেরেছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রভাস মণ্ডল যখন ইতিমধ্যে দেখাবো যে মেডিকেল করার জন্য দুই অভিযুক্তকে নিয়ে এসছে পুলিশ হাসপাতালে। আমরা দেখাবো যেটা হচ্ছে যে হাসপাতাল বারুইপুর মহকুমা হাসপাতাল, এবং সেই বারুইপুর মহকুমা হাসপাতালে অভিযুক্তদেরকে এই ধর্ষণ খুনে অভিযুক্তদেরকে নিয়ে এসছেন পুলিশ হচ্ছে মেডিকেল করার জন্য। আনন্দ সর্দার, যে বিষয়টা বলছিলাম, এই আনন্দ সর্দার সম্পর্কে, আনন্দের বিরুদ্ধে অভিযোগ যে নাবালিকা যখন একেবারে এই যে হাসপাতালে আমরা রয়েছি বর্তমানে, কিছুক্ষণের মধ্যে কিন্তু একেবারে তাকে মেডিকেল পরীক্ষা করে বের করবে। এবং আনন্দ সর্দার সম্পর্কে জানা যাচ্ছে যেমনটা, যে যখন নাবালিকা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, চিৎকার করতে থাকে, তখন হচ্ছে আনন্দ নাবালিকার ঘাড়ে জোরে একটা আঘাত করে এবং তারপরে সংজ্ঞা হারায় নাবালিকা। এবং তারপরে সংজ্ঞা হারাবার পরেও কিন্তু এরা প্রত্যেকে নাবালিকাকে নির্যাতন করে। এবং এই যে গোটা ঘটনায় চারজনই হচ্ছে অভিযুক্ত, যার মধ্যে মূল অভিযুক্ত হিসাবে যে বিষয়টা বলা হচ্ছে যে এক হচ্ছে যার এনকাউন্টারে মৃত্যু হয়েছে, যে হচ্ছে প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল, পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো। তা ইতিমধ্যে এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই প্রভাস মণ্ডলে কিন্তু নাবালিকাকে নিয়ে গিয়েছিল সেই ঝুপড়িতে যেখানে বসেছিল আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার। এরপর একেবারে নাবালিকা চিৎকার করায় তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আনন্দ সর্দার। সংজ্ঞাহীন নাবালিকাকে বস্তার মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল অভিযুক্তরা, এমন দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, অর্থাৎ আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা, তাদের ঠিক কি ভূমিকা ছিল তাই খতিয়ে দেখছে তারা। একেবারে দেখো, এদের প্রত্যেকের ভূমিকা কিন্তু খতিয়ে দেখছে। একদিকে যেমন হচ্ছে এই যে যার যে ব্যক্তি হচ্ছে এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে, সে হচ্ছে মূল অভিযুক্ত, এখনো পর্যন্ত উঠে আছে। সে প্রথম থেকে পুলিশকে মিসগাইড করার চেষ্টা করছিল, সে প্রথম থেকে ভুল তথ্য দিচ্ছিল স্থানীয়দের কাছে এই প্রভাস। এবং এর পাশাপাশি হচ্ছে প্রভাস যেমন হচ্ছে মূল অভিযুক্ত, অন্যতম অভিযুক্ত হচ্ছে আনন্দ সর্দার। এবং এই আনন্দর কি রোল ছিল যেমনটা জানতে পারছি আমরা, সেটা হচ্ছে পুলিশ জানতে পেরেছে যখন নাবালিকা বেরোবার চেষ্টা করে এই চারজনের হাত থেকে, এবং সেখান থেকে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, চিৎকার করে, তখন আনন্দ হচ্ছে নাবালিকার ঘাড়ে একটা জোরে আঘাত করে এবং যার জেরে নাবালিকা সংজ্ঞা হারায়। এবং সংজ্ঞা হারাবার পরে প্রত্যেকে নাবালিকার ওপর নির্যাতন চালায়। এখনও পর্যন্ত চারজনের ভূমিকায় কিন্তু পুলিশ পেয়েছে। এবং এই চারজনের মধ্যে যে অন্যতম অভিযুক্ত হচ্ছে আনন্দ, যেমন মূল অভিযুক্ত হচ্ছে প্রভাস, সেই তথ্যই কিন্তু পুলিশের কাছে উঠে এসছে। এবং দিবাকর এবং কবির মোল্লা, এরাও কিন্তু একেবারে প্রত্যেকে ওই ক্রাইম স্পটে ছিল এবং প্রত্যেকেই কিন্তু অভিযুক্ত। তেমনটাই তাদের টাওয়ার লোকেশন থেকে শুরু করে যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ উঠে এসছে পুলিশের কাছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।